হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এর আগে আমরা বেশ কয়েকটি টিউটোরিয়ালে মেনু সম্পর্কে বিস্তারিতভাবে বলেছি। কিভাবে আপনি বেসিক মেনু তৈরি করতে পারেন, কিভাবে ড্রপডাউন মেনু এবং সাব ড্রপডাউন মেনু তৈরি করতে পারেন, সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো ভালোভাবে দেখে প্র্যাকটিস করেছেন এবং ড্রপডাউন মেনু, সাব ড্রপডাউন মেনু তৈরি করতে সক্ষম হয়েছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আপনাকে যে বিষয়টি শিখাবো সেটি হচ্ছে যে গুগল ফন্ট, কিভাবে আপনি গুগল ফন্ট ইউজ করতে পারেন। তো অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা ফন্ট সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং ওয়েব ডিজাইনের সময় আপনারা আপনাদের ওয়েবসাইটের যে ফন্ট থাকবে সেই ফন্টগুলোকে আপনি গুগল থেকে আপনার ইচ্ছে মতো পছন্দ মতো ফন্ট চুজ করে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো অনেকেই আসলে বুঝে যে ফন্ট কি, আবার অনেকেই বুঝে না। সো যারা বুঝে না তাদের উদ্দেশ্যে একটু বলে নিতে চাই। তো ফন্ট অ্যাকচুয়ালি সেই বিষয়টাই অনেকেই আমরা বিভিন্ন রকম কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার ট্রেনিং কোর্স কমপ্লিট করেছি। তো সেখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন টাইপিং করি, আমরা বাংলা টাইপিংয়ের সময় যখন আমরা বিজয় কিবোর্ড দিয়ে আমরা টাইপিং করি, তখন আমাদের সুতন্নি এমজি অথবা সুতন্নি ওএমজি নামক ফন্ট ইউজ করে বাংলা টাইপিং করতে হয়। আবার আমরা যারা অভ্র দিয়ে টাইপিং শিখেছি, অবশ্যই আমাদেরকে বাংলার জন্য ভিরিন্ডা নামক ফন্টের ইউজ করতে হয়। সো এই ভিরিন্ডা এবং সুতন্নি এমজি, সুতন্নি ওএমজি এগুলো মূলত ফন্টের ফ্যামিলি। তো এই ফন্টগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকে, সেই জন্যই আমরা আমাদের সেই ফন্ট ফ্যামিলি, যেমন আমরা শুরুতেই দেখিয়েছিলাম যে এরিয়াল, তাহমা, তো এই ফন্ট ফ্যামিলিগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করা ছিল আগে থেকে, সেই জন্য আমরা সেটির স্টাইলটা আমাদের ব্রাউজারে প্রদর্শন করতে পেরেছি। সো এমনও তো হতে পারে যে আপনার কম্পিউটারে যেই ফন্ট ফ্যামিলিটা আপনি আপনার লোকাল সার্ভারে এক কথা ইনস্টল করা রয়েছে আপনার পিসিতে, সেই ফন্টটা যদি আপনি ইউজ করেন ওয়েবসাইটের মাঝে, তো যখন বিভিন্ন রকম ভিজিটর বিভিন্ন স্থান থেকে আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে, তখন যদি তাদের কম্পিউটারে সেই ফন্টটি ইনস্টল করা না থাকে, তখন কিন্তু তারা আপনার সেই ফন্টের স্টাইলটা, এক কথায় আপনি লেখাগুলোকে যে স্টাইলে দিয়েছিলেন সেই স্টাইলটা কিন্তু তারা দেখতে পাবে না। তো গুগল ফন্ট আমরা এই জন্য ইউজ করতে শিখব যে গুগলের নিজস্ব ওয়েবসাইট fonts.google.com, এই ঠিকানায় গুগল আমাদের জন্য তার ফন্টের বিশাল একটা ভান্ডার ক্রিয়েট করে রেখেছে। সো সেখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবো, খুব সুন্দর সুন্দর ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবো। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না এবং কি বিষয়টি বিস্তারিতভাবে দেখে বুঝে আপনারা খুব সুন্দরভাবে ওয়েবসাইটের মাঝে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবেন। তো যখন আমরা গুগল থেকে ফন্ট ফ্যামিলি সরাসরি নিব, তখন আপনার ভিজিটররা যেই স্থান থেকেই ভিজিট করুক না কেন, অবশ্যই ভিজিটররা যখন আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে তখন কিন্তু তাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকবে। তো তখন যদি তারা আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তখন গুগল থেকে সেই ফন্টটি লোড হয়ে সেই ইউজার বা সেই ভিজিটর দেখতে পাবে আপনার ফন্টের স্টাইলটা। তো সেই জন্যই মূলত আমাদেরকে ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে। তো যারা ফন্ট ফ্যামিলি বা ফন্ট সম্পর্কে বুঝেননি, তাদের উদ্দেশ্যে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, দেখুন আমাদের যে এখানে টিউটোরিয়াল ব্যানারটি আমরা রেখেছি, এখানে কিন্তু ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল এবং HTML and CSS পার্ট 74 এই যে লেখাগুলো রয়েছে, এগুলো কিন্তু ফন্ট। তো এই ফন্টগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করা রয়েছে, সেজন্য এই ফন্টগুলো পাচ্ছে। সো আমরা ফন্ট সম্পর্কে ক্লিয়ারভাবে বোঝার জন্য নোটপ্যাড++-এ চলে যাচ্ছি। দেখুন এখানে আমাদের বডি অংশে আমরা কিছু লিখিনি এবং style.css ফাইলেও আমরা কোনো স্টাইল করিনি। তো আমরা শুরুতেই চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমরা লরাম ইপসন নামে যে ওয়েবসাইটটি রয়েছে, সেখান থেকে আমরা একটি ড্রামি টেক্সট নিব। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করছি এবং কি আমরা এখান থেকে বেশ কিছু প্যারাগ্রাফের অংশ কপি করতেছি এবং কি নোটপ্যাড++-এ এসে আমরা এখানে প্যারাগ্রাফের ভিতরে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা সেভ করতেছি। এখন আমরা ব্রাউজার থেকে পেজটিকে
লোড করতেছি, দেখুন এখানে কিন্তু আমাদের জুম আউট করা রয়েছে মূলত স্ক্রিনটা, সেই জন্য প্যারাগ্রাফের সাইজটা অনেক বড় দেখাচ্ছে। সো দেখুন এখানে কিন্তু আমাদের ডিফল্টভাবে একটি ফন্ট স্টাইল পেয়েছে। সো আমরা কিন্তু এর আগে টিউটোরিয়ালের শুরুর দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা ফন্ট ফ্যামিলি এরিয়াল ইউজ করতে পারি। তো সেই বিষয়গুলো দেখিয়েছিলাম, ফন্ট ফ্যামিলি এরিয়াল, তাহমা, এই স্টাইলগুলো আপনাদেরকে দেখিয়েছি। সো দেখুন আমরা এখান থেকে যদি আমাদের প্যারাগ্রাফটাকে এভাবে style.css এ সিলেক্ট করার পরে ফন্ট ফ্যামিলি দিয়ে দিই এরিয়াল। এখন যদি আমরা সেভ করি, সেভ করার পরে যদি ব্রাউজার থেকে লোড করি, তাহলে বলুন তো কি হবে? এখানে আমাদের কিন্তু এরিয়াল স্টাইলে ফন্ট স্টাইলটা পাবে। তো আমরা লোড করলাম, দেখুন আমাদের এরিয়াল স্টাইলে পেয়েছে। সো এই ফন্টটা আমাদের এখানে কম্পিউটারে ডিফল্টভাবে আগে থেকে ইনস্টল করা ছিল, সেজন্যই কিন্তু পেয়েছে। আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করি সেখানে আমাদের অনেকগুলো ফন্ট ফ্যামিলি দেওয়া থাকে। তো এমন কোনো ফন্ট যেটা আমাদের কম্পিউটার ইনস্টল করা নেই, আমরা যদি গুগলের ফন্ট থেকে নিয়ে আসি, তো আমরা যদি ক্রোম ব্রাউজারে চলে যাই, দেখুন আমরা এখানে যদি লিখি ফন্টস, দেখুন fonts.google.com, আমরা যদি এখানে ভিজিট করি, তো দেখুন এখানে গুগল আগে থেকেই আমাদের জন্য তার ফন্টের বিশাল একটি ভান্ডার রেখেছে। সো এখান থেকে দেখুন এখানে বেশ কিছু আমরা অপশন দেখতে পাই। এখানে ক্যাটাগরিজ, এখানে বেঙ্গলি এক কথা, এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে নাম্বার অফ স্টাইল, এখান থেকে শো অনলি ভেরিয়েবল ফন্টস। তো দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে সেরিফ, সেন্স সেরিফ, ডিসপ্লে, হ্যান্ডরাইটিং, মনোস্পেস নামে বেশ কিছু অপশন রয়েছে। এগুলো ডিফল্টভাবে টিকমার্ক দেওয়া রয়েছে। সো এটা এইভাবেই থাকবে, এবং কি এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারি। দেখুন এখান থেকে আমরা যদি অল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিই, তাহলে এটি সকল ল্যাঙ্গুয়েজগুলোতেই সাপোর্ট পাবে মূলত। তো এখান থেকে নাম্বার অফ স্টাইল, দেখুন আমরা কিন্তু এর আগে আপনাকে টেক্সট ডেকোরেশন থিকনেস এর ব্যবহার দেখিয়েছিলাম। তো এখানে টেক্সট ডেকোরেশন থিকনেস রয়েছে, স্ল্যান্ড উইড রয়েছে। তো এখান থেকে ডিফল্টভাবে যেই টিকমার্কটা দেওয়া রয়েছে সেটাই থাকবে। তো দেখুন এখান থেকে আমরা যদি চাই আমাদের এই যে ফন্টের স্টাইলটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করলাম, তো দেখুন এখানে আমাদের এই ফন্ট ফ্যামিলিটা এসেছে। সো এই ফন্ট ফ্যামিলিটাকে আমরা যদি এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই কোণায় যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমাদের সেই রেগুলার 400 যে স্টাইলটা রয়েছে। তো দেখুন এখানে কিন্তু তারা একটি লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটি মূলত আমাদেরকে HTML ফাইলে ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখান থেকে এসে এখানে এটিকে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের সেই ফন্টের যে লিঙ্কটা রয়েছে গুগল থেকে, সেটার কিন্তু আমরা কোড পেয়ে গেলাম। সো আমরা যদি সিম্পলি এখান থেকে নিচে আসি, তাহলে আমাদের এই ফন্ট ফ্যামিলিটাই আমরা কিন্তু চুজ করেছি। তো এখান থেকে যদি আমরা এটিকে কপি করে নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, আপাতত এখন সেভ করি, করার পরে যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলে দেখুন আমাদের কিন্তু সেই ফন্ট ফ্যামিলিটা আমরা দিয়েছি, বাট সেই ফন্ট ফ্যামিলিটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা নেই, বিধায় কিন্তু সেই ফন্ট ফ্যামিলির স্টাইলটা পাচ্ছে না। সো এটি আসলে গুগলের ফন্ট থেকে আমরা ফন্ট ফ্যামিলিটা নিয়েছি, যেটি আমাদের কম্পিউটারে নেই, সেই জন্যই মূলত সেই ফন্টের স্টাইলটা এখানে পাচ্ছে না। বাট তো আমরা যখন ব্রাউজারে এসে এখান থেকে এই যে তারা ডিফল্টভাবে লিঙ্কটি দিয়েছে, এখান থেকে যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পরে যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, সৌন্দর্যের জন্য আমরা এটিকে ট্যাব প্রেস করে এভাবে দূরে সরিয়ে দিচ্ছি। এখন সেভ করতেছি। এখন যদি আমরা ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, তাহলেই কিন্তু আমাদের সেই গুগলের ফন্টের যে স্টাইলটা, সেই স্টাইলটাই পাবে। তো দেখুন আমাদের কিন্তু সেই স্টাইলটা এখানে খুব সুন্দরভাবে পেয়েছে, এবং কি লোডিং হতে একটু মাত্র সময় নিয়েছে, আমরা বুঝতেই পারলাম। তো আসলে আমরা আমাদের সেই ফন্টের লিঙ্কটা কিন্তু index.html এর ভিতরে ইউজ করেছি। সো এখানে ইউজ না করলেও আমরা কিন্তু style.css এও ইউজ করতে পারি। তো মূলত আমরা ব্রাউজারে চলে যাচ্ছি, দেখুন এখান থেকে যদি আমরা ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্টে ক্লিক করলে এখানে কিন্তু তারা স্টাইল নামক ট্যাগের ভিতরে সেই কোডটি দিয়েছে, মূলত ইম্পোর্টের কোডটা। তো আমরা এখান থেকে শুধুমাত্র এই ইম্পোর্ট, এখান থেকে যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, এভাবে করার পরে যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে এই যে প্যারাগ্রাফের সামনে বা style.css এর যে কোনো জায়গায় যদি আমরা এটিকে
এভাবে পেস্ট করে দিয়ে এখন সেভ করি, তাও কিন্তু আমাদের ফন্ট ফ্যামিলিটা সেটাই থাকবে যেটা আমরা সিলেক্ট করেছি। সো আমরা চাইলে কিন্তু একাধিক ফন্টও এখানে ইউজ করতে পারি। এবং কি আমরা যদি আবার ব্যাকে যাই, তো দেখুন ব্যাকে আসার পরে আমরা যদি এই ফন্ট ফ্যামিলিটাকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে যদি এই ফন্ট ফ্যামিলিটার এই যে রেগুলার স্টাইলটা রয়েছে এটাকে যদি আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সেটিও আমাদের এখানে, আমরা এই লিঙ্ক থেকে যদি আবার আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করি তাহলে কিন্তু এই ফন্ট ফ্যামিলিটাও এখানে কিন্তু অ্যাড হয়েছে। সো আমরা এখান থেকে যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কি আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এসে যদি আমরা এখান থেকে আবার এটিকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এখন যদি আমরা সেভ করি, আবার আমরা এখানে একটি কাজ করব, এখানে একটি আমরা হেডিং নিব। তো আমরা এখানে S2 ট্যাগের ব্যবহার করতেছি এবং কি এর মাঝে আমরা এই লরাম ইপসন ডলারিস এমেট কথাটি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে এটিকে বসিয়ে দিচ্ছি এবং সেভ করতেছি। এখন আমরা চাই আমরা পরবর্তীতে যে ফন্টটা সিলেক্ট করলাম সেটা আমরা S2 কে দিব। তো এখান থেকে আমরা S2 কে এভাবে সিলেক্ট করে ব্রাউজারে চলে যাই। ব্রাউজার থেকে যদি আমরা দেখি আমরা কোন ফন্টটা দিয়েছি, আমরা এখানে কিন্তু এই ফন্টটা দেখুন আমরা এই ফন্টটা এখানে দিয়েছি এবং কি আমরা এখান থেকে এই ফন্টটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যদি আমাদের এই হেডিংকে দিয়ে দিই এবং কি সেভ করি তাহলে আমাদের হেডিংটা কিন্তু স্পেসিফিকভাবে এখানে সেই স্টাইলটা পেয়েছি আমরা যে স্টাইলটা দিয়েছিলাম। সো দেখুন এখানে আমরা একাধিক ফন্ট ফ্যামিলি কিন্তু অ্যাড করতে পারি এবং কি ইম্পোর্টের মাধ্যমে আমরা style.css এ কিন্তু তাদের দেওয়া একটি লিঙ্ক আমরা কিন্তু ইম্পোর্ট করি। আমাদের এক বা একাধিক ফন্টের স্টাইল কিন্তু আমরা আমাদের ওয়েব পেজে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ইচ্ছে মতো দেখুন। তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোন ফন্টের জন্য, এক কথায় আমাদের প্যারাগ্রাফের জন্য, হেডিং এর জন্য আমরা কোনটার জন্য কোন স্টাইলটা দিতে চাই, অবশ্যই সেই ফন্ট ফ্যামিলিগুলো আমরা ভালোভাবে সিলেক্ট করব এবং কি বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করব, করে আমরা আমাদের ইচ্ছে মতো ফন্ট ফ্যামিলি এভাবে চুজ করে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো এই ফন্টগুলো ইউজ করতে পারি গুগল থেকে। দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও সিরিয়াল মেনটেন করে দেখুন, তবেই আপনারা ভালো কিছু শিখতে পারবেন। যারা আজকের ভিডিওটিতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ওয়েব ডিজাইন শেখার জন্য। তো দর্শক বন্ধুরা, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা ডেসক্রিপশন থেকে আমাদের ফেসবুক পেজটি লাইক করে দিবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আমরা ফন্টের আরো বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আসতেছি। সেই পর্যন্ত খোদা হাফেজ।